কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কালীঘাট তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি কিন্তু ইতিমধ্যে সাংবাদিকদের সামনে এসে বলে দিয়েছেন যে এই বিদ্রোহী সাংসদদের মধ্যে যারা রয়েছেন তাদের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার সম্মুখে দাঁড়িয়ে ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে ওম বিড়লা লোকসভার স্পিকার এই এনসিপিআই দলকে যারা প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে গিয়ে তাদের স্বীকৃতি পর্যন্ত দিচ্ছে না। বারংবার ভূপেন্দ্র যাদব, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, অমিত শাহের সঙ্গে বৈঠক করেও বিজেপিতে তাদের মার্জ হয়ে যাওয়ার পথও খুলছে না। তার কারণ বিজেপি থেকে শুরু করে ওম বিড়লা সবাই বুঝতে পারছেন যে তাদের যে আমরা দলে নিয়ে নেব, ভবিষ্যতে যদি দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হয় এই সাংসদরা, তখন খুব সহজেই এদের সাংসদ পদ বাতিল হয়ে যেতে পারে। তাই সেই পথেও তারা হাঁটছে না। ওই ঠিক একই কারণে এনসিপিআই দলকেও এই মুহূর্তে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই দেখতে পেয়েছেন 3 জন সাংসদ বিদ্রোহী হয়েছে। আপনারা জানতে পেরেছেন যে 2 জন সাংসদ এমন রয়েছেন যারা ঘর শত্রু বিভীষণ, অর্থাৎ মোটের ওপর 5 জন সাংসদ বেসুরো হয়েছেন। কুণাল ঘোষরা দাবি করছেন 4-5 জন বাদ দিলে সব সাংসদই মমতাপন্থী হওয়ার জন্য মুখিয়ে আছেন। যারা গেছেন তারা কিন্তু আবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন, তাদের কম্পালশন গুলো বলছেন, তাদের উপর প্রেসার, কে কে ফোন করেছে, কি ফোন করেছে। তো গতকাল পরশু তো অনেকে ফোন পেয়েছে। এখন যারা ফোন পাচ্ছেন তারাও আমাদের জানিয়ে দিচ্ছেন, আর যারা গেছেন তারা বলছেন একটা ঘটনাচক্রে এসে পড়েছি, এখন এলাকাতেও প্রবলেম হচ্ছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার প্রবলেম, কমেন্টস বক্স খুলতে পারছি না, সোশ্যাল মিডিয়ায় 2-4টে যা ছবি পোস্ট করছি লাইকে সব হা 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 এসে যাচ্ছে, ফলে আমরা মানুষের কাছে খুব অস্বস্তিকর জায়গায় পড়ে গেছি। ফলে আমরা দিদির সঙ্গে যোগাযোগ রাখছি, এই চাপটা কেটে গেলে আমরা ফিরে যেতে চাই। যথেষ্ট বেশি সংখ্যক, অনেকটা বেশি সংখ্যা। যারা ওখানে সাংসদও যারা আছে তারা বলছেন আমাদের এলাকায় আমরা ওই অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতেছি, আর এখন গিয়ে বিজেপির কোলে দোল খেতে হচ্ছে। যারা এইসব প্লট সাজিয়েছেন আমরা এতটা বুঝিনি, এখন এলাকার মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আর এদিকে অনেক বড় বড় কথা বলে ফেলে একটা পাবলিক কমিটমেন্টে চলে গেছে। ফলে এরা অত্যন্ত বিড়ম্বনায় পড়েছেন। ফলে তারা মমতাদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আমাদের এদিকে চলে আসতে চাইছেন, এবং স্বভাবতই পুলিশ প্রশাসনের জন্যই একটুখানি পুলিশ যদি পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেবো না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা বলে বিধানসভাতেই মিছিল করে দেবেন। সুতরাং বাদ বাকি যারা পড়ে থাকবেন তারা দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হবেন, তার কারণ মিনিমাম কমপক্ষে 18 জন সাংসদ যদি এই সুদীপ কাকলিদের সঙ্গে না থাকে তাহলেই তারা দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হবেন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এনসিপিআই দলের স্বীকৃতি পাওয়া যাচ্ছে না, বিজেপিতে মার্জ হওয়া যাচ্ছে না, বিতিকিচ্ছিরি অবস্থা, কোথায় যাবেন, কি করবেন, ভবিষ্যতে সাংসদ থাকতে পারবেন কিনা সেই নিয়ে যখন প্রশ্নচিহ্ন, তখনই বিজেপির অঙ্গুলি হেলনে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে, পশ্চিমবঙ্গের বিধানসভায় যারা এদের মতোই তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে এসছিল বিধায়ক হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যারা ঋতব্রতপন্থী হয়েছেন, তারাই এনসিপিআই দলে মার্জ হয়ে যাওয়া সাংসদদের পাশে দাঁড়াবেন, প্রশ্ন উঠছে। এবার অনেকেই মনে করতে পারেন বা প্রশ্ন থাকতে পারে যে কি দরকার ছিল তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেই একটা আলাদা ব্লক তৈরি করার, ঋতব্রতরা তো অন্য কোনো দলে মার্জ হতে পারতেন, অন্য কোনো দল তৈরি করতে পারতেন, কাকলি ঘোষ দস্তিটা সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যেরকম করেছেন। দেখুন, রাজনীতি অত্যন্ত একটা শিল্পের বিষয়, এই শিল্পের শেষ নেই। বহু বড় বড় শিল্পী এই রাজনৈতিক শিল্পের কাছে এসে হার মেনে যায়। ঠিক সেই রকমই একটি শিল্প দেখা গেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস দল ভেঙে সাংসদরা অন্য দলে গিয়েছেন, মার্জ হয়েছেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেই 65 জন বিধায়ক ঋতব্রতর সঙ্গে আলাদা ব্লক তৈরি করেছেন। কেন তারা আলাদা দলে গেলেন না? তার কারণ একটা সম্ভাবনা তৈরি করে রাখা হলো, যদি যারা আলাদা দলে গেলেন তারা দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হন, সেক্ষেত্রে এই দলে যারা রয়েছেন অর্থাৎ ঋতব্রতপন্থী যারা রয়েছেন তারা নিজেদের দলের দরজা খুলবেন।
এবং ভবিষ্যতে হয়তো হতেও চলেছে তাই। মামলা চলছে আদালতে, যদি সেখানে প্রতীক সংক্রান্ত মামলায় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা জয়লাভ করে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকেই তৃণমূল কংগ্রেসের প্রতীক নাম সব দেয়া হয়, সেক্ষেত্রে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসই আসল তৃণমূল কংগ্রেস এটা প্রমাণিত হয়ে যাবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার তৈরি করা দল, তার হাতে আঁকা লোগো থাকবে না। ফলে তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী সাংসদ যারা রয়েছে তারা খুব সহজেই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে ফেরত আসতে পারবে। সেক্ষেত্রে তারা আর দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তারা রইল না, ফলে তাদের আর কোনো অসুবিধাই রইল না। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের কাছে নাকি এরকমই বার্তা গেছে যে দলের দরজা খোলা রেখো, যারা এনসিপিআই দলে মার্জ হয়েছে যদি তাদের মধ্যে থেকে 3 জন সাংসদ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসে ফেরতও যায়, সেক্ষেত্রেও যদি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসই আসল তৃণমূল কংগ্রেস প্রমাণিত হয় নির্বাচন কমিশনে এবং আদালতে, সেক্ষেত্রে বাদ বাকি 17 জন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে থেকে গেলেও দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হবে না, বরং তখন যারা এই এনসিপিআই এর সঙ্গে 20 জন সাংসদ রয়েছেন তারা যখন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসে ফেরত আসবেন, তখন তাদের সাংসদ পদ দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হয়ে বাতিল হওয়ার সম্মুখে দাঁড়াবে। যারা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন তাদের মধ্যে যারা যারা মমতাপন্থী হওয়ার চেষ্টা করছেন, যদি একবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল কংগ্রেসের মালিকানা পেয়ে যায়, তাহলে সেই সব বিধায়কও দলত্যাগ বিরোধী আইনের সম্মুখীন হয়ে পড়বেন। ফলতই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রত্যেকেই বৈঠকে নাকি এই 20 সাংসদকে একটা কথাই বলছেন, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, আগামী সপ্তাহে প্রতীক মামলার যে ফলাফল বা গতি প্রকৃতি হবে তার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নাও। সুতরাং আগামী দিনে কাকলি ঘোষ দস্তিদার থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফিরবেন তৃণমূল কংগ্রেসে, যদিও সেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। তারা কি ফিরবেন সেই তৃণমূল কংগ্রেসে? সবকিছু নির্ভর করছে প্রতীক কার সেই সিদ্ধান্তের উপর। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।